নমস্কার, আমি মেরি চৌধুরী। আজকে আবার আমি ফিরে আসছি মাম্পি কিচেন্সে। তো আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে সবজি দিয়ে কি করে রান্না করতে হয়, ডিম চচ্চড়ি এটাকে বলে। আর হলো বুটের ডাল বানাচ্ছি নারিকেল দিয়ে। নারিকেলের ডালটা বানানোর জন্য আমি কিছু নিয়েছি। নারিকেল কেটে আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিমের চচ্চড়িটা বানানোর জন্য ডিমগুলোকে সিদ্ধ করে হাফ হাফ করে কেটে নিয়েছি। ডিম চচ্চড়িটা বানানোর জন্য আমি নিয়েছি কিছু আলু, একটা ভাত কলা কেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা পটল একটু এরকমও কেটে নিতে পারেন। কিছু টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন একটু কুচি করে নিয়েছি, অল্প দেবেন যেহেতু এটা চচ্চড়ি, বেশি দেবেন না রসুনটা। একটু আদা কুচি করে নিয়েছি। ডালটা সম্বাদ দেওয়ার জন্য আমি কিছু আদা কুড়িয়ে নিয়েছি, একটু সাদা জিরা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি। ডালটাকে আমি সিটি দিয়ে নিয়েছি। আপনারা আগে ভিজিয়ে রাখবেন। বুটের ডালটা ভিজিয়ে রাখার পর এটাকে 5-6টা সিটি দিয়ে দেবেন। সেটাতে আমি কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কেটে এটাতে সিটির সময়। আর কিছু নুন দিয়ে জল দিয়ে এটাকে আমি সিটি করে নিয়েছি ভালো করে। কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন আমি একটু রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল দিয়ে দেবো, বা আপনারা সরষের তেলও দিতে পারবেন ডালটাকে করার জন্য। নুন দিয়ে আমি সিটি দিয়েছিলাম ডালটাকে, দেখতে পাচ্ছেন আপনারা ডালটা হয়ে গেছে ভালো করে। এটাতে আমি একটু হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সম্বাদ দেওয়ার আগে এটাকে। আর 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। ডালটাকে ভালো করে এখন ঘেটে দেব মশলাগুলো দিয়ে, যেন মিক্সড হয়ে যায় মশলাগুলো। তেলটা গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাতে আমি দুটো তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব, ফোড়নে আমি জিরাটাও দেব, সাদা জিরাটা যেটা নিয়েছিলাম। এখন একটু যেহেতু ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু আদা দিয়ে দেবো এটাতে। আর এই কাটা নারকেলগুলো দিয়ে এটা ভেজে নেব। এই নারকেল ভাজিটার মধ্যে একটু হলুদ দিয়ে দেব কালারটা আসার জন্য, আর একটু নুন দিয়ে দেব। ভাজিটাকে একটু ভালো করে নেব, হালকা হালকা লাল করে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে একটু হালকা হালকা লাল করে, নারকেল ভাজিটা। আমি ডালটাকে দিয়ে দেবো সম্বরে। তারপর এটাকে একটু বয়েল হতে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। যারা চিনি খান না, অ্যাভয়েড করে, তারা একটা সুগার ফ্রিও দিতে পারবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম। প্লিজ আপনারা এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ডালটা বয়েল হয়ে গেছে ভালো করে, এখন এটাকে আমি নামিয়ে নেব। ডিম চচ্চড়িটা করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম। এখন এটাতে আমি কিছু সরষের তেল নেব। আগে ডিমটাকে ভেজে নেব, কি করে করতে হবে দেখুন। এটাকে
তেলটা গরম হয়ে গেছে, আর আমি কিছু এটার মধ্যে বেসন, একটু ময়দা আর একটু সুজি আর নুন আর হলুদ দিয়ে একটু এটাকে একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছি। এখন এটাতে আমি ডিপ করব, ডিমটাকে ডিপ করে করে গোড়া ভেজে নেব আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাফ ডিমগুলোকে সবকটাকে ডিপ করে করে পেস্টটার মধ্যে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবেন জিনিসটাকে, দুই পিঠটা একটু ভালো করে ভেজে নেবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমের বড়াগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই গরম তেলটাতে যেটাতে ডিম ভেজেছিলাম সেটাতে আমি এগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো আগে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আর এই আদা রসুনটা আর একটু মানে টমেটো কুচিটা এটা একটু পরে দেবো। এটাতে এখন একটু আমি নুন দিয়ে দেবো, আন্দাজ করে আপনারা নুনটা দিয়ে দেবেন। আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এটাকে ভালো করে দেবেন। এখন হালকা ভেজে নিয়েছি একটু এটাকে। এখন আমি এই টমেটো কুচিটা দিব, পেঁয়াজগুলোকে দিব, রসুন আদাটাকে দিয়ে দিব, দিয়ে আবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজাটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা নাকি চচ্চড়ির জন্য ভাজা করেছি, ডিম চচ্চড়ির জন্য ভাজাটা অনেকটা হয়ে গেছে। এখানে আমি একটু 1 চামচ বা হাফ চামচ দিতে পারেন আপনারা, যে যতটুকু ঝাল খাবে ওই হিসাবে দেবেন। 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আবার ভেজে নেব একটু। আপনারা দেখতে পাচ্ছেন চচ্চড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু জল দিয়ে দেবো। এখন ডিমগুলোকে দিয়ে দেবো, তারপর একটু বয়েল হলে জলটা যখন বয়েল হয়ে যাবে চচ্চড়িটাকে আমি নামিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা এই ডিম চচ্চড়িটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ডিম চচ্চড়িটাকে আমি নামিয়ে নিয়েছি। কীরকম হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে আপনারা বলবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ like my channel, share and subscribe my channel.